প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম 10 দিন হল রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং শেষ 10 দিন হল নাজাতের। এই প্রসঙ্গে বলা হয়, রমজানের প্রথম 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমত বা দয়া বন্টন ও বিতরণ করেন, আর দ্বিতীয় 10 দিন তার বান্দাদের ক্ষমা করেন তিনি। এছাড়া শেষ 10 দিন জাহান্নাম থেকে বান্দাদের নাজাত বা মুক্তি দান করেন পরম দয়ালু মহান রাব্বুল আলামিন। রমজান মাসে সাধারণ খাবার দিয়েই সেহরি করতেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ কোনো পছন্দের খাবারের কথা জানা না গেলেও এটা জানা যায় তিনি অন্য সব সময়ের মতো সেহরিতেও খেজুর খেতে পছন্দ করতেন। সেহরি খেতেন রাতের শেষ ভাগে সুবহে সাদিকের আগ মুহূর্তে। হযরত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করেছিলাম ফজরের আজান ও সেহরির মাঝে কতটুকু ব্যবধান থাকতে হবে। জবাবে নবীজি বললেন, 50 আয়াত পাঠ করার সময় পরিমাণ। সেহরি শেষ করে ফজরের আজানের পর নামাজ আদায় করে নিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর দিনের আলো ফুটলেই সাহাবীদের নিয়ে রমজান মাস ও রোজার বিষয়ে বিভিন্ন মাসালা শিক্ষা দিতেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার শুরু করতেন খেজুর দিয়ে। এটা তার নিয়মিত অভ্যাস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে ইফতার করতেন শুকনো খেজুর দিয়ে। যদি শুকনো খেজুরও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি খেয়ে ইফতার করতেন মহানবী। তাই তো অনতিবিলম্বে ইফতার করাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসাবে গণ্য করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বভাবগতভাবেই মানবকুলের মধ্যে সর্বাধিক দানশীল ছিলেন। রমজান মাস এলেই বহুগুণে বেড়ে যেত তার এই দানের পরিমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান মাসের কয়েকটি প্রিয় ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত ছিল অন্যতম। আর রমজান এলেই কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতেন আরও কয়েক গুণ, কারণ আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআন মজিদ নাজিল করেছেন এই রমজান মাসেই। নবীজি প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সঙ্গে রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্তেকালের আগ পর্যন্ত রমজানের শেষ দশকে ইতেকাফ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।